নতুন জি ক্যাম সবার মোবাইলে সব মোবাইলে সাপোর্ট দিবে। আমার হাতে যতগুলো মোবাইল দেখতেছেন বিভিন্ন কোম্পানির সবগুলো মোবাইলের মধ্যে আমি ট্রাই করেছি, সাপোর্ট দিয়েছে। LMC 8.4 কিন্তু অনেকের মোবাইলেই সাপোর্ট দেয় না। এই নতুন জি ক্যাম সবার মোবাইলেই সাপোর্ট দিবে। ছবি তুলবেন, আগুনের মতো হয়ে যাবে আপনার ছবিটা। মনে হবে আপনি 4 লক্ষ টাকা দামের ক্যামেরা দিয়ে ছবিটা তুলছেন। এই নতুন জি ক্যাম দিয়ে যদি ছবিটা তোলেন, মোবাইল যত কম দামি হোক না কেন আপনার মোবাইলেও এই নতুন জি ক্যাম চলবে। তো আসেন দেখে আসি। নতুন জি ক্যাম পাওয়ার জন্য আপনার ফোন থেকে একটা ব্রাউজার সিলেক্ট করবেন। সবচাইতে বেস্ট গুগল ক্রোম, উপরে সার্চ বক্স পাবেন। এখানে লিখতে হবে উইগু কাপ। লিখে দেওয়ার সাথে সাথেই এইখানে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এখানে টাচ করে দিবেন। এইখানে আবার কিন্তু আরেকটা সার্চ বক্স আছে, এই অপশনে টাচ করে দিবেন। টাচ করার সাথে সাথে এখানে লিখতে হবে LMC শুধু 6 লিখে দিবেন। LMC 6 লিখে দিলাম। লিখে দেওয়ার সাথে সাথে একটা পোস্ট চলে আসবে। এই পোস্টের উপরে এখানে ট্যাপ দিবেন। এই যে দেখুন আমি এখানে টাচ করে দিলাম। টাচ করার সাথে সাথে এইখান থেকে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে এইখানে দেখুন ক্লিক হেয়ার টু LMC লেখা আছে, এই অপশনটাতে টাচ করবেন। একটা জিমেইল চাইবে, ওকেতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই কনফিগ ফাইলগুলো চলে আসবে এবং নতুন জি ক্যাম ক্যামেরাটা এইখানেই আপনারা পাবেন। এইখান থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। তো আমি কনফিগ ফাইলগুলো ডাউনলোড করে নিচ্ছি এবং নতুন ক্যামেরাটা ইনস্টল করে নিচ্ছি আমার মোবাইলের মধ্যে। আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, এই কনফিগ ফাইলগুলো কিন্তু ডাউনলোড করতে হবে। কনফিগ ফাইলগুলো ছাড়া আপনি ছবি তুলতে পারবেন না মোবাইল দিয়ে। তো আমি এখান থেকে বের হয়ে আসবো, যেহেতু ইনস্টল করেছি অ্যাপ্লিকেশনটা, ওই অ্যাপ্লিকেশনে চলে যাব। অ্যাপ্লিকেশনটার উপর টাচ করার সাথে সাথে কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। যদি পারমিশন চায় অ্যালাউ করে দিবেন। এই যে দেখুন আমি পারমিশনগুলো অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করার সাথে সাথেই ওপেন হয়ে যাবে। এইখানে ডান লেখা আছে, ডানে চলে আসবেন। উপর থেকে সেটিংসে আসতে হবে। যে দেখুন আমি সেটিংসে চলে আসলাম। এইখানে মোর সেটিংস লেখা আছে, মোর সেটিংসে চলে আসবেন। একটু নিচে আসতে হবে। এইখানে লেখা আছে কাস্টম ফাইল, এই কাস্টম ফাইলের উপরে ট্যাপ দিবেন। এইখানে লেখা আছে ইম্পোর্ট, ইম্পোর্টে চলে আসবেন। কনফিগ ফাইলগুলো অ্যাড করার জন্য এখানে টিক মার্ক দিয়ে দিবেন, যেহেতু ডাউনলোড করেছিলেন। এখানে টিক মার্ক দিয়ে ওকেতে চলে আসবেন। তারপর ব্যাগ আসতে হবে, পুনরায় আবার ব্যাগ দিবেন। সেটিংসে চলে আসবেন, এইখানে লোড করতে হবে। কনফিগ ফাইলগুলো লোডে টাচ করবেন। এইখানে টিক মার্ক দিয়ে দিবেন। দেখুন আমি টিক মার্ক দিয়ে দিলাম, লোডে টাচ করে দিলাম। লোড হয়ে গেল। আবার কিন্তু ক্যামেরাটা অফ হবে, ওপেন হবে। এখন সম্পূর্ণ কাজ শেষ। আপনি যদি উপরে এই আইকনটার উপরে টাচ করেন, টাচ করার সাথে সাথে কনফিগ ফাইলগুলো দেখতে পারবেন। এখন যে কোনো কনফিগ ফাইল অ্যাড করে আপনি ছবি তুলতে পারবেন। আপনি যদি চান সেলফি তুলবেন, এইখানে টাচ করে দিবেন। দেখুন এইখানে ট্যাপ দিয়ে টাচ করার সাথে সাথে এইখানে একটা আইকন আছে, এই আইকনটার উপরে টাচ করার সাথে সাথে আবার আপনার ফ্রন্ট ক্যামেরা ওপেন হয়ে যাবে। ঠিক এইভাবে কনফিগ ফাইল অ্যাড করার পরে এই যে দেখুন আমি এইখানে টাচ করে দিলাম। টাচ করার সাথে সাথে যে কোনো কনফিগ ফাইল অ্যাড করবেন। এখন ছবি তুলবেন। ছবিটা যে দেখবে ভাববে কয়েক লক্ষ টাকা দামের ক্যামেরা দিয়ে আপনি এই ছবিটা তুলছেন। ট্রাই করে দেখেন ভাই ছবি তোলে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।